ওকে। ওকে। আচ্ছা, আপনাদের অ্যাক্টিভিটিস এর অবস্থা খুবই ভয়াবহ। আমি প্রায় 10 মিনিট আগে ক্লাসের লিঙ্কটা দিছি, এই পর্যন্ত এখনো অনেকেই জয়েন হন নাই। আপনারা লাইভ ক্লাসই করতেছেন না, প্লাস হোমওয়ার্কের তো কোনো খোঁজ খবরই নেই আপনাদের। ওকে। আচ্ছা, কন্টিনিউ করি, সমস্যা নেই। ওকে। অনেকেই জয়েন হইতেছেন, আবার বের হয়ে যাচ্ছেন। ওকে, কন্টিনিউ করেন সবাই, সমস্যা নেই। ওকে। আচ্ছা, গত ক্লাসে আমরা যে ক্লাসটা করছি হলো মক পেজ এসইও, লোকাল সাইটেশন কিভাবে করে, তারপর ব্যাকলিঙ্ক কিভাবে ক্রিয়েট করতে, A to Z আমি দেখাইছি, এবং একটা লিস্ট করে দিছিলাম আপনাদের টেলিগ্রাম চ্যানেলে। ওইটার লিঙ্কটা দিয়ে দিছিলাম যে সবাই মিনিমাম 5টা করে লোকাল সাইটেশন আর 5টা করে ব্যাকলিঙ্ক করতে বলছিলাম। তো এই কাজটা আহামরি এত কঠিন ছিল না, একদমই সহজ ছিল। প্লাস আমি ওরকম ভাবে বুঝেছি, কারো যদি করতে সমস্যা হইতো আর আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারতেন, বা আমাদের যে ডিসকর্ড ছিল ডিসকর্ডেও বলতে পারতেন। ওকে। এটা আপনাদের উপর ডিপেন্ড করে আসলে, আপনারা কি করবেন না করবেন, আপনারা কতটুকু সময় দিবেন না দিবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে, নিজের ইচ্ছা শক্তির উপরে ডিপেন্ড করে। ওকে। নিজেরা টাকা দিয়ে খরচ করে কোর্সে ভর্তি হয়েছেন, এখন যদি নিজেরাই ফাঁকিবাজি করেন তাহলে কোনো কিছু করতে পারেন না। ফাঁকিবাজরা কখনোই কোনো কিছু করতে পারে না। ওকে। সো আজকে আমরা নতুন একটা টপিকে আলোচনা করব, পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট ইন মার্কেটিং কমপ্লিট, একদমই A to Z। আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিংটা আমি আমাদের মডিউলে নেই, কিন্তু আমি এটা নিয়ে আসছি কারণ এজ এ ফ্রিল্যান্সার হিসেবে পিন্টারেস্ট মার্কেটিংটা জাস্ট একটা ক্লাস শিখি বা একটা ক্লাস করি, আমরা একটা ভালো একটা জিনিস শিখতে পারবো, যেটা আমরা চাইলে আমাদের ক্লায়েন্টদেরকে অফার করতে পারবো। ঠিক আছে। ইভেন আমি চাইলে ফাইবারেও সেই সার্ভিসটা সেল দিতে পারবো, জাস্ট একটা ক্লাস করলেই হয়ে যাবে। আহামরি অত কঠিন কিছু না, জাস্ট পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, দেন পিন ক্রিয়েট করা, পিন গুলো কিভাবে ক্রিয়েট করতে হবে, এসইও কিভাবে করতে হবে, এগুলো দেখাবো আজকে। ওকে। পিন্টারেস্টের নাম সবাই শুনছি আমরা, জানি এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট। ঠিক আছে। প্রিন্ট, এখানে ম্যাক্সিমাম প্রিন্ট ক্রিয়েট করা হয়, ইমেজ আপলোড করা হয় পিন্টারেস্ট মার্কেটিং এ। ওকে। ওকে। আচ্ছা, আসি এখন পিন্টারেস্ট মার্কেটিং এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা সেটাকে পিন ক্রিয়েট করে এবং কিভাবে একটা পিন ডিজাইন করতে হয়, সেটা দেখি, তারপর আমরা পোস্ট করব। ওকে। আচ্ছা, আগে আমরা একটা পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমরা আমাদের কম্পিউটার ব্রাউজারে চলে যাব, যে কোনো একটা ব্রাউজার ইউজ করব, ইউজ করে এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ওকে। আমি ডাটা হিস্ট্রিটা ক্লিন করে নতুন করে একবারে দেখাইতেছি আপনাদের এখানে। ওকে। ওকে, এখানে জাস্ট লিখে সার্চ করবেন পিন পিন্টারেস্ট সাইন আপ লেখা আছে, এটা লিখে সার্চ করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েটে নিয়ে যাবে। এখানে লেখা আছে পিন্টারেস্ট, তারপর বিজনেস ক্রিয়েট। ঠিক আছে। আমি যদি মার্ক করে আপনাদের দেখাই, এখানে দেখেন একদমই আমরা এখানে দেখতে পারবো, দেখেন এই জায়গাটায় যে লেখা আছে। ওকে, এই যে এখানে বিজনেস। ঠিক আছে। আমরা যখন পিন্টারেস্ট সাইন আপ লিখে সার্চ করব তখন এরকম ভাবে একটা কি আসবে, ইউআরএল আসবে। এই ইউআরএলটাতে ক্লিক করে দিব আমরা, ইউআরএলটাতে জাস্ট ক্লিক। ওকে। অনেক সময় আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো না যদি আমরা ওয়াইফাই ইউজ না করি। আমরা যদি মোবাইলে ডাটা ইউজ করি আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো না, আমরা সবসময় ওয়াইফাইটা ইউজ করব। আর যদি মোবাইল ডাটাটা ইউজ করি তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ভিপিএনটা ইউজ করতে হবে। ভিপিএন ইউজ করে তখন পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে মোবাইলে। আর যদি আমরা মোবাইলে বলতে যদি ওয়াইফাই না থাকে, মোবাইলে ডাটা ব্যবহার করে থাকি তখন। আর কম্পিউটারে যখন আমরা ওয়াইফাইটা ব্যবহার করব তখন তো আর ভিপিএন এর প্রয়োজন হবে না। ওকে। এখানে প্রথমে দিতে হবে ইমেইল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড, তারপর বার্থ অফ ডেট, এগুলো। ঠিক আছে। সো আমি টেম্পোরারি মেল দিয়ে আজকে দেখাবো, এটার জন্য আমি একটা টেম্পোরারি ইমেল ইউজ করব। আপনারাও প্র্যাকটিসের জন্য টেম্পোরারি মেল ইউজ করতে পারেন। আর ক্লায়েন্টের জন্য যখন কাজটা করবো তখন এখানে পার্মানেন্ট ইমেলটা ব্যবহার করবো। পার্মানেন্ট ইমেল বলতে সেটা জিমেইল হইতে পারে বা ইয়াহু মেল হইতে পারে। ম্যাক্সিমাম টাইম জিমেলটাই ব্যবহার করা হয়, আমরা যেটা জানি যে সচরাচর যেটা ব্যবহার করা হয় জিমেলটা ব্যবহার করা হয়। সো ক্লায়েন্টের জন্য যখন অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করব তখন সেটা রিয়েল কাজ হবে, নট ফর প্র্যাকটিস, যা রিয়েল হয়ে যাবে। তো রিয়েল এর জন্য আমরা রিয়েল একটা জিমেল ইউজ করব, অথেন্টিক একটা জিমেল ইউজ করব, যেটা ক্লায়েন্ট কে যদি বলি যে তোমার যদি কোনো জিমেইল থাকে বা কোনো ইমেল থাকে যেটা দিয়ে তুমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও, তাহলে সেটা তুমি আমাকে প্রোভাইড করো, আমি ওটাকে ইউজ করতেছি।
আর তুমি যদি চাও যে না, তুমি নতুন একটা ইমেল দিয়ে কাজটা করতে চাও, আমি যে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে তোমার জন্য একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো। আর ফর প্র্যাকটিস উই আর ইউজ উই ক্যান ইউজ টেম্পোরারি মেল। ঠিক আছে, টেম্পোরারি মেল কি আমরা জানি যে গুগলে লিখে গিয়ে যদি আমরা সার্চ করি ট্যাম্প মেল লিখে, এরকম ট্যাম্প TEMP ট্যাম্প ইমেল লিখে বা মেল লিখে টাইপ করে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, ওকে। দেখেন এখানে লোডিং নিচ্ছে, একটু টাইম নিবে। এখান থেকে একটা টেম্পোরারি মেল কিন্তু তারা দিয়ে দিবে, এটাকে আমরা কপি করে নিব। এই যে একটা টেম্পোরারি মেল, টেম্পোরারি বলতে এখানে যেটা বোঝায় যে জাস্ট ফর কিছু সময়ের জন্য, এটা যদি আমি এটা কেটে দিই এটার অ্যাক্সেসটা চলে যাবে। সো টেম্পোরারি, জাস্ট সাময়িক সময়ের জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারবো। এটাকে আমরা টেম্পোরারি মেল। ওকে, ইমেইলের জায়গায় আমি টেম্পোরারি ইমেইলটা দিলাম, দেন একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা ইউজ 8 or more লেটার নাম্বার অ্যান্ড সিম্বলস। ওকে, এখানে একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে যেটা 8 ক্যারেক্টারের বেশি হইতে হবে। ওকে, ওকে, দেন ইমেল দিলাম। ওকে, পাসওয়ার্ড। তারপর বার্থ অফ ডেট যেটা আছে, এখানে একটা ফেক বার্থ অফ ডেট আপনি দিয়ে দেন, নো প্রবলেম। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেন। ওকে, একটু টাইম লাগবে, আমরা ওয়েট করি। ওকে, ওকে। দেখেন এটা বিজনেস হাবে নিয়ে আসছে, আমরা বিজনেসে চলে আসছি। ডিসক্রাইব ইউর বিজনেস, ক্লায়েন্টের যে বিজনেস আছে সেই বিজনেসটা এখানে ডিসক্রাইব করতে হবে। এখানে অনেকগুলো অবজেক্টিভ দিয়ে আছে, একটা হলো অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস, কনজিউমার গুডস, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার অর মিডিয়া, এজেন্সি, দেন আদার্স। ওকে, এখানে প্রথমটা যেটা আছে এক্সাম্পল হিসেবে নিচে ইনক্লুড করেছে, শপিফাই স্টোর গুলো আছে, ক্লোথিং রিটেলার্স গুলো আছে, গ্রোসারিজ, হোটেল, এগুলো এটসেট্রা অনেকগুলো এখানে ইউজ করা যাবে। ঠিক আছে, যে অনলাইন মার্চেন্ট বলতে অনলাইন দোকান। ঠিক আছে, যে আমার যে ক্লায়েন্ট আসলো, ওর অনলাইনে বিজনেসটা, অনলাইনে একটা স্টোর আছে, অনলাইনে একটা বিজনেস আছে, সে বিজনেসটা সে করতেছে, তখন আমরা এটাকে ইউজ করব। আর যদি এক্সাম্পল হিসেবে যে তার রেস্টুরেন্ট বিজনেস আছে, বা তার ফুড রিলেটেড, বা ইলেকট্রনিক্স টাইপ, বা বিউটি ব্র্যান্ডস, মেকআপ বক্স, এগুলো ঠিক আছে, এরকম মেকআপ, তারপর বিউটি আইটেম, তারপর বেভারেজ, ফুড, তারপর ইলেকট্রনিক্স, এই আইটেম গুলো যদি থাকে, তখন আমার কনজিউমার গুড যেটা আছে এটা ইউজ করব। তারপর সার্ভিস প্রোভাইডার যদি হয়ে থাকে ক্লায়েন্টের বিজনেসটা, যেমন সেটা হইতে পারে এরকম ভাবে ডিজাইনিং সার্ভিস হইতে পারে, রিয়েল এস্টেট সার্ভিস হইতে পারে, এজেন্সি গুলো হইতে পারে, কনস্ট্রাকশন সার্ভিস গুলো হইতে পারে। ঠিক আছে, তারপর ইন্টেরিয়র ডিজাইন হইতে পারে, তখন আমরা এই সার্ভিস এটা ইউজ করবো। এগুলো ডিপেন্ড করে অন 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 ডিপেন্ড করে, যেটা সেটা হলো ক্লায়েন্টের বিজনেসের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্টের বিজনেস যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা আমাদের এখানে ডিসক্রাইবে সিলেক্ট করতে হবে অবজেক্টিভটা। ওকে, দেন কন্টেন্ট ক্রিয়েটর, উই নো দা, আমরা 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 এটা জানি যে কন্টেন্ট ক্রিয়েটর এজ আ পাবলিক ফিগার অর সেলিব্রিটি অর ব্লগার যারা আছে তারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে। লাইক ও ব্লগিং করে, বা কন্টেন্ট ক্রিয়েটর মানে বিভিন্ন ধরনের ভিডিও পোস্টিং করে, অর লেখালেখি করে, অথবা সে একজন পাবলিক ফিগার, অথবা সে একজন অ্যাক্ট্রেস। ঠিক আছে, তখন আমি এইটা ইউজ করবো। এরকম যদি কোনো ক্লায়েন্ট আসে, এরকম আসতে পারে ফাইবারে যখন আমরা পিন্টারেস্ট মার্কেটিংটা করব, তখন এরকম ক্লায়েন্ট আসবে অনেক হাজার, যারা মডেলিং করতেছে, যারা পাবলিক ফিগার আছে, তাদের নিজস্ব এরিয়াতে সে ব্লগিং করে, এরকম অনেক ক্লায়েন্ট আসবে পিন্টারেস্ট মার্কেটিংটাতে। ঠিক আছে, তখন আমরা এইটা চুজ করব। ওকে, পাবলিশ অর মিডিয়া যেটা আছে, যেমন ম্যাগাজিন, বুকস, পাবলিশার, ইলেকট্রনিক্স কোম্পানিগুলো আছে, এডিটোরিয়াল কোম্পানিগুলো আছে, নিউজ আউটলেটস গুলো আছে। যেমন সে ম্যাগাজিন গুলো ছাপায়, যে বিভিন্ন ধরনের ম্যাগাজিন আছে তার কোম্পানিটা। ঠিক আছে, বিভিন্ন ধরনের নিউজ নিউজ এবং বই ছাপানো থেকে শুরু করে সবকিছুই সে এগুলো করে। এরকম কোম্পানি যদি আসে বা এরকম কোনো ক্লায়েন্ট আসে, তখন আমরা এইটা ইউজ করব। তারপর যেটা আছে এজেন্সি, এটা ফুল সার্ভিস এজেন্সি, মিডিয়া বাইং এজেন্সি আর ক্রিয়েটিভ এজেন্সি হইতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হইতে পারে, যে কোনো এজেন্সি টাইপ হইতে পারে। ঠিক আছে, এজেন্সি টাইপ যেগুলো আছে, আর কোম্পানির ক্লায়েন্ট যদি আসে তখন আমরা এজেন্সিটা ইউজ করবো। এবং কথা হলো এখানে এজেন্সি, পাবলিশার, কন্টেন্ট ক্রিয়েটর, সার্ভিস প্রোভাইডার, কনজিউমার, তারপর অনলাইন মার্চেন্ট, মার্কেট প্লেস, এগুলো কিছুই নাই ক্লায়েন্টের সাথে। তখন আমরা আদার্সটা এজ এ জেনারেল, একদম একটা সাধারণ বিজনেস হিসেবে যদি সে ক্রিয়েট করতে চায় পিন্টারেস্ট অ্যাকাউন্ট, তখন আমরা আদার্সটা সিলেক্ট করব। ওকে, আজকে আমরা একটা রেস্টুরেন্ট বিজনেসের জন্য যেহেতু ক্রিয়েট করব, আমরা প্রথমটা আমি ফুড অ্যান্ড বেভারেজ রাখতেছি। এটা যেহেতু রেস্টুরেন্ট কোম্পানির জন্য আমরা একটা ক্রিয়েট করব, সেই জন্য এটা আমি এখানে দিলাম। ওকে, তারপর নেক্সটে বিজনেস নেমটা এখানে দিতে হবে, তারপর কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, ওয়েবসাইটটা দিতে হবে। ওকে, আমরা গুগলে গিয়ে সার্চ করি, যেমন রেস্টুরেন্ট ইন
ওকে, রেস্টুরেন্ট ইন এরকম ভাবে সার্চ করি, ঠিক আছে, দেখি এটা রেস্টুরেন্ট বিজনেস পাওয়া যায় কিনা এখানে। ওকে, দেন মোর প্লেসেস, এখানে ক্লিক করে দিলাম, নিচে স্ক্রলিং করি। ওকে, স্ক্রলিং স্ক্রলিং, অনেকগুলো এখানে বিজনেস চলে আসছে। আমি একদম 9 পেজে চলে যাব, 9 পেজ থেকে একদমই। ওকে, এটা আবার ব্যাক যাই আমি, 9 পেজ বা 8 পেজে যাব এখান থেকে, বা দেখি নিচে স্ক্রলিং করলে এখান থেকে পেয়ে যাব এটা। মানে আমি ছোট বিজনেস নিতে চাইতেছি একটা, যেমন যেটাতে অলরেডি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, যেমন এই একটা বিজনেস আছে। ওর ওয়েবসাইট আছে কিনা দেখি, না ওর ওয়েবসাইট নাই। ওকে, এটা দেখি এটার ওয়েবসাইট আছে কিনা। তার ওয়েবসাইট ওয়েবসাইট নেই। ওকে, এটা দেখছি। এটা ওকে, এটা দেখি, এটা কম রিভিউ আছে, এটা দেখি ওর ওয়েবসাইটটা আছে, হ্যাঁ ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ক্লিক করে ফেললাম। ওকে দেখেন, ওকে এখানে আসলাম, ওর ওয়েবসাইটটাতে আসলাম, আসার পরে দেখেন ওর সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, কিন্তু পিন্টারেস্টটা নাই। ঠিক আছে, এখন আমরা কি করব? ওকে, একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব, ঠিক আছে। ওকে, ওকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়ার জন্য আমি আগে ওর ওয়েবসাইটটাতে আবার ভিজিট করি, ভিজিট করে এটাকে আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এখানে ইনফরমেশন গুলো লাগবে, যেমন এটা হলো তার কোম্পানি নেম, ঠিক আছে, কোম্পানি নেমটা নিয়ে আমরা কি করব, এখানে পেস্ট করে দিব। ওকে, এটা কোম্পানি নেম, আর কোম্পানিটার কান্ট্রি কোথায়, এখানে আমরা নিচে স্ক্রলিং করলে পেয়ে যাব, যেমন ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেট। ওকে, এখান থেকে আমরা দেখি ইউনাইটেড স্টেট কোথায় আছে, একদমই নিচে হয়তো বা পেয়ে যাব আমরা, ইউনাইটেড স্টেট। ওকে, তারপর কোম্পানি, কোম্পানি ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, দেন নেক্সটে ক্লিক করে দিব। তারপর ফিউ মোর ডিটেলস এখানে কিছু দিতে হবে, যেমন হোয়াট আর বিজনেস গোল, মানে ওই এই যে বিজনেসটা এখানে আছে, এই বিজনেসের আসলে ইনস্টা সরি পিন্টারেস্টে ওর গোলটা কি, মানে ওর উদ্দেশ্যটা কি, সেটা এখানে আমার দিতে হবে, ওকে বলে দিতে হবে পিন্টারেস্টে। তখন কিন্তু এটা পারফেক্ট ভাবে কাজ করবে। ওকে, আসলে এখানে ম্যাক্সিমাম গোল যেটা হয়ে থাকে, যেমন ট্রাফিক চাই, যে আমি চাইতেছি ইনস্টাগ্রাম থেকে অনেকগুলো ট্রাফিক আমার ওয়েবসাইটে যাবে। তারপর আরেকটা যেটা চাই লিডস, ঠিক আছে, আমি চাই পিন্টারেস্টের থেকে আমি কিছু লিড যাতে পাই। আরেকটা চাইতে পারি যে ইনক্রিজ অনলাইন সেলস, যাতে আমি পিন্টারেস্ট থেকে আমার কোম্পানির যে রেস্টুরেন্ট আছে সেখানে লিড কি করতে পারি, ইনক্রিজ করাইতে পারি, সেল ইনক্রিজ করাইতে পারি। গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মাইকিংটাও করতে পারি, ঠিক আছে। ব্রো আচ্ছা, তিনটা দেওয়া যাবে, এর বেশি এখানে দেওয়া যাবে না। ওকে, হোয়াটস দ্য ফোকাস ইউর ব্র্যান্ড, ব্র্যান্ডের আসলে ফোকাসটা এখানে কি, আমার যে ব্র্যান্ডটা আছে এটা মেইন থিমটা কি, বা আমি যে কোম্পানির জন্য কাজ করতেছি সেই কোম্পানির মেইন বিষয়টা কোনটা, এখানে আমাকে কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। ওকে, এখানে আমি উল্লেখ করে দিলাম, সেটা হলো আমরা তো জানি এটা ফুড এন্ড রিলেটেড। ওকে, ফুড রিলেটেড। তারপর ইন্টারেস্ট ইন রানিং অ্যাডস অন Pinterest, নো আই এম নট শিওর রাইট নাও। ওকে, আই এম নট শিওর রাইট নাও। ওকে, দেন নেক্সট। তারপর ফুল নেম, এখানে কোম্পানি নেমটাই আমি আবার দিচ্ছি, ওয়েট, কোম্পানি নেমটা এখানে আমি দিচ্ছি। ওকে, দেন ইমেল অ্যাড্রেসটা এটাই থাকবে, তারপর মোবাইল নাম্বারটা এখানে আপডেট করে দেবে, এখানে মোবাইল নাম্বারটা আছে। ওকে, এটা কপি করলাম আমি, কপি করে ওকে দিয়ে দিলাম। আর ইউ অ্যাডভার্টাইজমেন্ট, নো। ওকে, ওকে বাকি ঠিক আছে, তারপর ডান। ওকে, ওকে, where would you like to start? Okay, showcase, share ideas, claim website, showcase your brand, আমার ব্র্যান্ডটাকে আমি শোকেস করাইতে চাই পিন্টারেস্টে। ওকে, দেন কি দিতে হবে এখানে, ফটো একটা দিতে হবে, তারপর ডেসক্রিপশনটা দিতে হবে। ওকে, আমরা এটা ফটোটা কোথায় পাবো, এটা ফটোটা আমরা এখান থেকে ওর যে লোগোটা আছে এই লোগোটাকে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে ওকে, ডাউনলোড ইট। ওকে, দেন পিন্টারেস্টে আসবো, চেঞ্জে ক্লিক করে দিয়ে চুজ ফটো, দেন আপলোড ইট। ওকে, একটু টাইম লাগবে আপলোড হইতে। ওকে, দেখেন এটা লোডিং এ আপলোড হয়ে গেছে। দেন ডেসক্রিপশনটা এখানে আপডেট করে দিতে হবে, দেখি ওর ডেসক্রিপশনটা এখানে আছে, এই যে ডেসক্রিপশনটা এখানে দেয়া আছে। সো জাস্ট কপি ফ্রম হিয়ার এন্ড পেস্ট দেন। ওকে, কপি, দেন পেস্ট। ওকে, তারপর কি দিতে হবে এখানে, ডেসক্রিপশন হয়েছে। ওকে, ওকে, এটা এতটুকু ডেসক্রিপশন নেবে। তারপর এখানে দেয়া আছে ইউজার নেমটা দিতে হবে, ইউজার নেমটা আমরা যেটা দিব সেটা হলো ওর যে নামটা আছে, ওর যে ডোমেন নামটা আছে এটা ইউজার নেম হিসেবে ব্যবহার করতেছি। তারপর বলতেছি ইমেল অ্যাড্রেস, কোম্পানি যে ইমেল অ্যাড্রেসটা আছে আমরা যদি নিচে স্ক্রলিং করি হয়তো বা এখানে পেয়েও যাইতে পারি, বা এখানে হয়তো বা এটা হাইড করা আছে।
ঠিক আছে এখানে। ওকে, এখানে নেই ওর কোম্পানি। আর কোম্পানি ইমেল গুলো কেমন হয়, যে এরকম যে ডোমেন নেমটা আছে, যেমন ইনফো@, এটা এরকম কোম্পানি ইমেল গুলো হয়ে থাকে। সো ইমেলটা এখানে আমি দিয়ে দিলাম। তারপর কান্ট্রি কোড ইউনাইটেড স্টেট। তারপর মোবাইল নাম্বারটা আমরা এখান থেকে পেয়ে যাব। ওকে, যাও মোবাইল নাম্বারটা কপি, দেন ইয়ার পেস্ট, দেন আবার এখানে ইয়ার অ্যাড্রেসটাকে কপি করেন, অ্যাড্রেসটা লাগবে এখন, অ্যাড্রেসটাকে কপি, দেন এখানে অ্যাড্রেস লাইন 1। ওকে, দেন এখানে এটা দিয়ে দিলাম। তারপর সিটি, এটা গত ক্লাসে আমি দেখাইছি অ্যাড্রেসটা কিভাবে ওরা কাজ করে, 4 ভাগে 5 ভাগে ভাগ করে ওভাবে কিভাবে সেট করতে হয়, গত ক্লাসে আমি দেখাই দিচ্ছি। তো সেম ভাবে এখানে দিলাম, কান্ট্রি হবে ইউনাইটেড স্টেট। ওকে, দেন সেভে ক্লিক করে দিলাম। ওকে, প্রোফাইল সেভ। ওকে, প্রোফাইলে যাই, তখন আমরা এটা পুরোটা এখানে দেখতে পারবো। দেখেন ওর এটা হলো কোম্পানি। ওকে, তারপর ওকে, আমরা এখানে চাইলে ওরা আরেকটা ইমেজ এখানে ইউজ করতে পারি, সেটা হলো একটা ডেসক্রিপশন বা একটা কভার ইমেজ। এই যে ইমেজটা আছে, এটা চাইলে আমরা কভার ইমেজ হিসেবে ইউজ করতে পারি। ওকে, কভার ইমেজের জন্য এখানে ক্লিক করে দিব, দেন এটা কভার ইমেজ। ওকে, ওকে, দেন এটাতে ক্লিক, দেন আপলোড। ওকে, দেখেন এখন এটা দেখতে আরো সুন্দর লাগতেছে, তাই না? ওর কি কি আমরা এখানে আপডেট করছি, ওর কোম্পানি নেমটা, এটা তার ইউজার নেমটা, লোগো আপডেট করছি, ডেসক্রিপশন আপডেট করছি। তারপর একটা এখানে কি দিলাম, ওয়েবসাইটটা দিছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তারপর কভার ইমেজটা দিলাম। মোটামুটি অ্যাকাউন্ট সেট আপ করা কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এখানে আহামরি আর কোনো কাজ নেই, আমরা A to Z আমি যেভাবে দেখেছি সেম ভাবে মেথডটা ফলো করলে হয়ে যাবে। জাস্ট স্টেপ গুলো ফলো করলে হয়ে যাবে। ওকে, এখন যে কাজটা করতে হবে, আমরা তো অ্যাকাউন্টটা সেট আপ করলাম, তাই না? এখন এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে যে অ্যানালাইস্টিকের অনেকগুলো এখানে দেয়া আছে, যেমন অ্যানালাইজ ওভারভিউটাতে যদি ক্লিক করি, এখানে যে একটা পারফরমেন্স দেখতে পারবো আমরা, যে আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্টের 30 দিনের একটা পারফরমেন্স বা 24 আওয়ার্স এর একটা পারফরমেন্স, এখানে আমরা কতজন মানুষ দেখছে, ইমপ্রেশন করছে, এঙ্গেজ করছে, আমার পিনে ক্লিক করছে বা আমার প্রিন্টটাতে সেভ করছে, টোটাল অডিয়েন্স কতজন, এই যে পারফরমেন্সটা এখানে আমরা দেখতে পারবো। এই পারফরমেন্সটা কিন্তু ক্লায়েন্টরা দেখতে চায়, ঠিক আছে, যে আমার এখানে যে তুমি কাজ করতেছো আমার পিন্টারেস্টের, এটা 24 ঘন্টার একটা পারফরমেন্স দেখো, বা লাস্ট 7 ডেজ এর একটা পারফরমেন্স এখানে তুমি কি করো, দেখাও। সেটা আমাকে দেখাইতে হবে, অবশ্যই কিভাবে দেখাইতে হবে, এরকম ভাবে ওভারভিউতে যাওয়ার পরে এখানে যেহেতু এটা আজকে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, যার কারণে এটার কোনো পারফরমেন্স আমরা দেখতে পাইতেছি না। হয়তো বা 24 ঘন্টার পরে বা নেক্সট 7 ডেজ এর পরে এখানে একটা পারফরমেন্স আমরা দেখতে পারবো। ওকে, তো এভাবে তাক এটা পারফরমেন্সটা আমরা আবার আমাদের হোমে চলে আসি। ওকে, ইমেলটা চেক করি, দেখেন এখানে একটা ইমেল আসছে, প্লিজ কনফার্ম ইউর ইমেল, এটাতে ক্লিক করে দিব। আমরা পিন্টারেস্ট ইমেলটা কি করব, কনফার্ম করে দিব, কনফার্ম ইউর ইমেলে ক্লিক করে দিব। এখন আর আমাদের কোনো কিছু দরকার নেই, এখন জাস্ট যেরকম আছে এভাবে তাকলেই হবে। ওকে, ওকে, ফাইন। এখন আমাদের যে কাজটা থাকবে সেটা হলো, আমরা একটা পিন্টারেস্টের জন্য আমরা একটা ক্যানভা থেকে একটা পিন ক্রিয়েট করব, ঠিক আছে, পিন ডিজাইন করব, ঠিক আছে। ওকে, পিন ডিজাইনের জন্য আমি ক্যানভাতে চলে আসি, ক্যানভা এখানে এটা লগ ইন করা আছে। ওকে, ওকে, এখানে আসার পরে অলরেডি এখানে আমি দেখতেছি একটা পিন ক্রিয়েট করা আছে, আমি এটাকে ক্লিক করতেছি। ওকে, এখানে এটা, ওকে, হেলথি ব্রেকফাস্ট মাই ফেভারিট রেসিপি। তারপর এখানে আমরা একটু চেঞ্জ করব, সেটা হলো এখান থেকে আসবো, আসার পরে এখানে যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আমরা চেঞ্জ করে দিয়ে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা এখানে আমরা অ্যাড করবো, ঠিক আছে। ক্লায়েন্টের ওয়েবসাইট হলো এইটা। ওকে, এতটা কপি করে দেন আমরা এখানে চলে আসবো, এসে এখানে পেস্ট করে দিব। দেখেন এটা ক্লায়েন্টেরটা এখানে চলে আসছে। আমরা যদি চাই এখানে একটু ডিজাইন করতে, লাইক এটা কালারটা চেঞ্জ করতে, ঠিক আছে, এখান থেকে আমরা এরকম কালার দিতে পারবো। এখানে আমি যদি এই কালারটা বা রেড কালার দিতে পারবো একটা, ঠিক আছে। তারপর বাকিগুলো ঠিক আছে। এইখানে আমরা চাইলে ফন্টটাও চেঞ্জ করে দিতে পারবো, ওয়েবসাইটের ফন্টটা যদি চেঞ্জ করতে চাই, এখানে দেখেন এটার এই যে ফন্ট এখানে দেয়া আছে, আরো অনেকগুলো ফন্ট আছে। আমরা ফন্ট গুলো চাইলে এখান থেকে ফন্ট, যে কোনো একটা ফন্ট এখান থেকে নিয়ে নিতে পারবো। ওকে, এই যে এই ফন্টটা অনেক সুন্দর একটা ফন্ট, এই যে এই ফন্টটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারবো। দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন এটাও আমরা চাইলে ফন্টটা চেঞ্জ করে দিতে পারবো, এই ফন্টটা এখানেও রাখতে পারি। আমরা যদি চাই এটা একটু দেখতে বড় দেখাবে, ঠিক আছে, এখানে ক্লিক করলে এটা আরো বিগ হয়ে যাবে। আচ্ছা, আরো ছোট করে দিই। ওকে, এটা বড় আকারে হয়ে গেল। বাকি ওই এটাকে আমরা চেঞ্জ করতে পারবো, এখানে কালারটা যদি আমি এটা
রেড কালার দেই, ঠিক আছে। ওকে, আর এটার ব্যাকগ্রাউন্ডটা আছে হোয়াইট, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা যদি হলুদ কালার দিই, লাইট হলুদ কালার দিলাম। ওকে, এখন দেখতে আরো সুন্দর লাগবে, ঠিক আছে। দেখেন, এটা অনেকটা চেঞ্জেবল চলে আসছে। ওকে, তারপর এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, যে আমি টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে চাই, ঠিক আছে, রেড কালার দিতে, রেড কালার ভালো লাগবে না আমি জানি, হোয়াইট কালারও ভালো লাগবে না। ওকে, এই কালারটা দিলে হয়তো বা একটু ভালো লাগতে পারে, বা ব্ল্যাকটাই অনেকটা ভালো লাগতেছে। তারপর এটা যদি একটু বোল্ড করে দিই, এটা বোল্ড করে দিলাম, এটাকেও বোল্ড করে দিলাম, ঠিক আছে। ওকে, এখন দেখেন অনেকটাই চেঞ্জ চলে আসছে, তাই না? ওকে, এটা দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে এখানে এটা আমার আসলে ব্ল্যাক দেওয়া দরকার, ব্ল্যাকটাই দিতে পারি, সমস্যা নেই। ওকে, তারপর এখানে যে আরো যে ডিজাইনটা আছে, ঠিক আছে, এই ডিজাইনটা এখানে আহ এইটা রেড না, এটা ব্ল্যাক থাকলেই সুন্দর লাগবে। ওকে, ওকে, এটা ব্ল্যাকই থাকে, আবার পুরোটাই ব্ল্যাক ফন্ট গুলো সুন্দর লাগতেছে, ফুটে উঠতেছে। ওকে, তো এতটুকু ডিজাইন করার পরে আমরা এটা একটা টাইটেল দিব, তারপর এটাকে আগে সেভ করি এখানে, এখানে ক্লিক করে দিয়ে দেন ডাউনলোড। ওকে, পিএনজি ফরম্যাটই থাক, সমস্যা নেই, ডাউনলোড ক্লিক। ওকে, ওকে, তারপর যেটা করতে হবে, ওকে, 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 এখন আমরা এটার জন্য একটা কি করবো, একটা টাইটেল, আর একটা টাইটেল জেনারেট করবো, বা একটা চ্যাট জিপিটি থেকে আমরা এটাকে, বা ইয়েতে চলে যাব, এখানে আমরা যে জিমিনি নামে যে অ্যাপসটা আছে আমরা ইউজ করি, সেখানে চলে যাব। এখান থেকে, বা এটাতেই আছে, সমস্যা নেই, এখানেও পেয়ে যাব আমি। এখানে যাওয়ার পরে আমি এখানে ক্লিক করতেছি। ওকে, 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 যে জিমিনিতে ক্লিক করে দিবেন। ওকে, এটাতে ক্লিক করার পরে এখানে ওকে কল করতে হবে, ওকে, এখানে বুঝিয়ে বলতে হবে যে আমার ইন্টারেস্টের জন্য তুমি একটা কি করো। ওকে, তো টাইটেল চুজ করে দাও, ঠিক আছে। আমাদের টাইটেলটা চুজ করতে হবে আসলে যে বিজনেস, ওর যে ক্লায়েন্টের যে বিজনেস আছে, যে ওর বিজনেসটা কি, ওইটার উপর ডিপেন্ড করে। যেমন ওর রেস্টুরেন্টের বিজনেস, যে এরকম একটা টাইটেল নিতে হবে যেটা ওর বিজনেসের জন্য যায়। এবং আমরা যে ডিজাইনটা করছি, আমরা ওই ডিজাইনটা আসলে কিসের উপরে, বা কিটা কতটুকু কেন করছি, যেমন এটা ব্রেকফাস্টের জন্য, ঠিক আছে, হেলথি ব্রেকফাস্ট, এরকম ভাবে লিখতে পারি যে ওর আমরা একটা টাইটেল এরকম ভাবে লিখতে পারি। লাইক আমি যদি এখানে পিনে, এখানে প্লাস ক্রিয়েট পিনে ক্লিক করি, দেখেন, ঠিক আছে, এখানে টাইটেলটা আমি এখানে লিখি আগে, ঠিক আছে, যে বেস্ট ব্রেকফাস্ট, ওকে, ব্রেকফাস্ট, সরি, বেস্ট ব্রেকফাস্ট রেস্টুরেন্ট, ব্রেকফাস্ট, ওকে, রেস্টুরেন্ট, প্লেস ইন, বেস্ট ব্রেকফাস্ট রেস্টুরেন্ট প্লেস ইন, আমরা যে লোকেশনটা লিখে এখানে সার্চ করছি, এই যে এই লোকেশনটা হলো ওর লোকেশনটা, যে ন্যাশভিলি, ঠিক আছে, এই সিটিটাকে আমরা এখানে অ্যাড করায় দিব, ইন ন্যাশভিলি, ঠিক আছে। এটাকে আমরা টাইটেলে রাখতে দিই, বেস্ট ব্রেকফাস্ট রেস্টুরেন্ট প্লেস ইন ন্যাশভিলি, ঠিক আছে, লোকাল এরিয়া, লোকাল এরিয়া, এরকম একটা টাইটেল আমরা নিজে থেকে লিখতে পারি। ওকে, বা এটা লিখার পরে এখানে ও ওকেও কল দিতে পারি, হে, এই যে এরকম ভাবে, হে ক্যান ইউ প্লিজ গিভ মি মোর টাইটেল বেস দিস, ইউজ দিস টাইটেল, এরকম ভাবে, হেই, ওয়েট, হেই, ক্যান ইউ প্লিজ গিভ মি সাম মোর টাইটেল লাইক দিস ওয়ান, ডাবল কোটেশন মার্কের ভিতরে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, দেন ওকে কল দিই। ওকে, ওকে, গুগল সার্চ করে দেখেন এখানে আরো কিছু আমাকে ফোকাসিং অন লোকাল সিক্রেটস, এখানে নেসবিলি হিডেন জিম ব্রেকফাস্ট স্টপ স্পট অনলি লোকালস নাও, দ্য আনলিমিটেড লোকাল গাইড ফর টু ব্রেক। ওকে, নেসবিলি নেভার্স ফেভারিট টপ লোকাল ব্রেকফাস্ট জয়েন, স্কিপ দ্য টুরিস্ট। ওকে, আমরা আরো দেখি। ওকে, নেসবিলি ব্রেকফাস্ট দিল্লি, দা বেস্ট ব্রেকফাস্ট ইস্ট নেলভি। ওকে, এগুলো আসলে একটাই, মানে এইটাই কিন্তু ভালো লাগতেছে বেশি, প্রথম যেটা দেয়া আছে এটাই, ঠিক আছে। ওকে, আমি এটা ইউজ করি, নো প্রবলেম, এটা ইউজ করা যাবে। ওকে, টাইটেল আমি এটা ইউজ করবো। টাইটেল ইউজ করার জন্য আমরা আমাদের ফাইলে চলে যাব, ডাউনলোড ফোল্ডারে চলে যাব, গিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করব। ওকে, ডাউনলোডে এখানে যে নেমটা আছে, নেমটাকে চেঞ্জ করায় দিব, ঠিক আছে। ওকে, রিনেম। ওকে, তারপর এটা পেস্ট। ওকে,
দেন এখান থেকে আবার এখানে চলে আসব, আসার পরে পিনে যাব, পিনে গিয়ে পিনটাকে আমরা আপলোড করে দিব। ওকে, আপলোড করার পরে এখানে দেখেন এটা পারফেক্ট ভাবে আপলোড হয়ে গেছে। টাইটেলে আমি এই যে আমার টাইটেল যেটা আছে লোকাল এরিয়া, ন্যাশভিল লোকাল এরিয়া, প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার রাখবেন সবসময়। ওকে, তারপর ডেসক্রিপশনটা রাইট করতে করতে হবে। ওকে, আবার জেমিনিতে আসি আমরা, আসে এখানে বলি যে হে ক্যান ইউ, ক্যান ইউ, ওকে ওকে বলি ক্যান, ওকে ক্যান ইউ প্লিজ রাইট, রাইট আ pin description, can you write a description for my pin, uh, Pinterest, pin লিখে দিই, Pinterest, for my Pinterest pin. Okay, my pin title is ডাবল কোটেশন মার্ক যেটা আছে এটা ইউজ করবেন এখানে। ওকে, এটাকে কপি করে দেন, ওকে দেন এগেইন হেয়ার ডাবল কোটেশন মার্কটা ইউজ করে বাস টাইটেল, দেন আবার কোটেশন মার্কের ভিতরে এটা দিয়ে দিবেন। Hey, can you please write a description for my Pinterest pin? My pin title is breakfast session এটা, then please also add some info in description. Okay, in description. Okay. Also add some info in description. Also also add some contact info, এখানে দিয়ে দিতে পারি contact info in description, ঠিক আছে। দিয়ে আমি এখানে বলে দিব যে ওয়েবসাইট, এইটা হলো ওয়েবসাইট, ওয়েবসাইটটা এরকম ভাবে কপি করলাম এখান থেকে, এটাকে কপি করে ওকে এখানে আবার আসি, পেস্ট করে দিই, এটা হলো ওয়েবসাইট। দেন মোবাইল নাম্বারটা, ওকে মোবাইল নাম্বারটা এখানে যাব, আমরা মোবাইল নাম্বারটা এখানে পেয়ে যাবো এখান থেকে। মোবাইল নাম্বারটাকে কপি করেন, কপি করার পরে আবার ওকে এখানে মোবাইল নাম্বারটা দেন। ওকে, তারপর দিতে পারি আমরা একটা কি দিতে পারি, ক্যাটাগরিটা দিতে পারি, ক্যাটাগরি। ওকে, ক্যাটাগরিটা এখানে আছে রেস্টুরেন্ট ক্যাটাগরি, তো এটা অলরেডি আমি বলেই দিছি যে এখানে, ঠিক আছে। ওকে রেস্টুরেন্ট, ওকে রেস্টুরেন্ট, ওকে রেস্টুরেন্ট, দেন ক্যাটাগরিটা রেস্টুরেন্ট। আর কি অ্যাড্রেস দেওয়া যায় এখানে, আরেকটা দিতে পারি আমরা এখানে, ওয়েবসাইট দিছি, তারপর মোবাইল নাম্বারটা ক্যাটাগরি, দেন আরেকটা দিতে পারি সেটা হলো অ্যাড্রেসটা দিতে পারি, অ্যাড্রেসটা এখানে দিলাম। ওকে, ওকে অ্যাড্রেসটা এখানে, আমরা এখানে চলে যাব, আবার এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। ওকে, ফুল অ্যাড্রেসটা কপি করে, ওকে এতটুকু করলেই হবে, ইউনাইটেড স্টেট লাগবে না, ওইটা ওরা বুঝে নেবে, চ্যাট জিপিটি, সমস্যা নেই। আর কি কন্ট্যাক্ট দেওয়া যায়, ইমেল অ্যাড্রেসটাও আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে ইমেল। ওকে, ইমেল যেটা আছে ওর ইমেলটা হবে এই যে এখানে একটু আগে যেরকম ভাবে আমরা ইনফো @, ইমেল, এইটা আমরা ইউজ করবো এখানে ইমেইলে, ঠিক আছে। ওকে, এটা ইমেলটা এখানে ইউজ করে দিলাম, আর কোনো কন্ট্যাক্ট ইনফো আমি দেখতেছি না। এটার উপরে বেস করে সে কি করবে, একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। অলসো এখানে আরেকটা বলা যেতে পারে যে প্লিজ, এটা ওকে সিটি, ওকে নো প্রবলেম, এটা কন্টাক্ট ইনফো এখানে আমরা বলে দিচ্ছি, অলসো এড সাম কন্টাক্ট ইনফো ইন ডেসক্রিপশন, ওয়েবসাইট এইটা, ঠিক আছে। প্রথম কিন্তু বলছি হে ক্যান ইউ প্লিজ রাইট এ ডেসক্রিপশন ফর মাই প্রিন্টার্স পিন, মাই পিন টাইটেল ইজ, এইটা আপনার পিন টাইটেলটা, ঠিক আছে। অলসো এড সাম কন্টাক্ট ইনফো, এর আগে এখানে আরেকটা ডেসক্রিপশন লাস্টে বলে দিব, এটা ডেসক্রিপশন উইল বি এসইও ফ্রেন্ডলি। ওকে, FRIENDLY, ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি হবে, যেটা ফর গুগল ইন্ডেক্স। ওকে, এটাকে কপি করেন, এটাকে কপি করে তো ওকে কল করেন, দেখেন ও কি রেজাল্টটা দেয়। যদি ভালো একটা রেজাল্ট আসে তখন ওইটাকে ইউজ করে ফেলবেন। আর যদি দেখেন যে না এই এই রেজাল্টটা আমার ভালো লাগতেছে না, তখন আমরা আরেকটা ইউজ করবো, ঠিক আছে। ওকে, দেখেন ও এখানে প্রায় টিপস ফর এসইও, আই
ওকে, ফুল অ্যাড্রেস ইনক্লুড, ওকে। ওকে, মোবাইল নাম্বার, তারপর ওয়েবসাইট অ্যাড্রেস দিছে, মোবাইল নাম্বার দিছে, ইমেল অ্যাড্রেস দিছে। ওকে, এখানে দেখেন কি কি দিছে: অ্যাড্রেস, ভিজিট টুডে, এক্সপোর্ট টু শিট, এটা এক্সপোর্ট শিটে করা দরকার, লুকিং ফর দা। ওকে, এটা ইউজ করা যায়, প্রথম যেটা আছে এটাকে আমরা ইউজ করব অ্যাজ এ ডেসক্রিপশনে। ওকে, ওকে, এটা ফুল কপি এই পর্যন্ত। পুরোটাকে কপি করে আমাদের স্ক্রিনে চলে আসবো, এখানে এসে ডেসক্রিপশনে পেস্ট করে দেন। এই যে এক্সট্রা যে লেখাগুলো আসবে এগুলোকে রিমুভ করে দিবেন, ঠিক আছে, যেগুলো দরকার নেই। ডিটেলস ইনফরমেশন, ওকে, এখানে একটু জাস্ট কাজ করতে হবে, এগুলোকে নিজেদের মতো করে সাজায় এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। ওকে, দেখেন এখানে ওয়েবসাইটটা কিন্তু ডাবল চলে আসছে। তো এখানে আমি একটাই চাবো। ওকে, ওয়েবসাইট, ওকে, অ্যাড্রেস, ওকে, তারপর মোবাইল নাম্বারটা, ওকে, তারপর ভিজিট আস টুডে, ডিটেলস ইনফরমেশন, ডিটেলস ইনফরমেশনের জায়গায় আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে দিব, কন্ট্যাক্ট ইনফরমেশন। ওকে, দেন ডিটেলস গুলো আছে এখানে। ওকে, লাস্টে আছে ইমেলটা। ওকে, ওকে, ইমেল, ওকে, মোবাইল নাম্বার, ইমেল সবকিছু আছে, উপরে একটা ডেসক্রিপশন সুন্দর করে ওরা রাইট করে দিচ্ছে, ঠিক আছে। ওকে, বাকিগুলো ঠিক আছে, আর এখানে লিঙ্কটা দিয়ে দিব, ওয়েবসাইটটা যেটা আছে ওয়েবসাইটটা এখানে লিঙ্ক হিসেবে দিয়ে দিব। ওকে, তারপর এখানে ট্যাগ, সাম টপিকস এর ট্যাগ করে দিব, যেমন রেস্টুরেন্ট আমাদের। ওকে, টু রেস্টুরেন্ট, দেখে আসেনি। ওকে, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ওয়েডিং বার রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ডাইনিং রেস্টুরেন্ট, ক্যাজুয়াল ডাইনিং রেস্টুরেন্ট। ফুড দিতে পারি, ফুড, হেলথি ফুড। ব্রেকফাস্ট আসে কিনা দেখি তো, ব্রেকফাস্ট আসছে, হেলথি ব্রেকফাস্ট। এখানে এরকম ভাবে কয়েকটা টপিক দিয়ে দিবেন যেগুলোকে আপনার রিলেভেন্ট হবে, ঠিক আছে। ব্রেকফাস্ট নিয়ে যেহেতু আমরা দেখতেছি, ব্রেকফাস্ট কয়েকটা, পিৎজা, এগুলো অ্যাড করা দিবে এখানে, যে যে কয়টা দেওয়া যায়, ঠিক আছে। ওকে, আমাদের ফোকাস যেটা হবে, ফোকাস ওয়াইজ যেখানে আমরা কিছু ট্যাগ দিয়ে দেব। ওকে, ঠিক আছে, বাকি ইনফরমেশন গুলো ওকে ফাইন, এখানে কন্ট্যাক্ট ইনফো গুলো, অ্যাড্রেস, তারপর ওয়েবসাইট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর কিছু হ্যাশট্যাগ, তারপর এখানে ডেসক্রিপশনটা, তারপর টাইটেলটা। ওকে, এটাকে আমি পাবলিশ করে দিলাম এখন। ওকে, একটু টাইম লাগবে পাবলিশ হইতে। ওকে, এটা পাবলিশ হয়ে গেছে। ভিউতে ক্লিক করলে দেখেন আমাদের, এটা হলো আমাদের ডিজাইনটা। আর বাকি ডিজাইন গুলো দেখেন, এটা রিলেভেন্ট কিন্তু আরো অনেকগুলো ডিজাইন চলে আসছে, ঠিক আছে। এখন এটাতে কত পার্সেন্ট ইনফরমেশন, পিনে কতজন ক্লিক করছে, কতজন সেভ করছে, এইটা দরকার ক্লায়েন্টের, ঠিক আছে। ক্লায়েন্টকে দিবেন এরকম ভাবে রিপোর্টটা, যে তোমার আমি এই পিনটা ক্রিয়েট করছি মাসে, আমি 10টা পিন ক্রিয়েট করছি, 30টা পিন ক্রিয়েট করছি, বা 50টা পিন ক্রিয়েট করছি, বা 20টা পিন ক্রিয়েট করছি, 7 দিনে আমি 10টা পিন ক্রিয়েট করছি। এই যে পিনগুলো আছে, পিনগুলো রেজাল্ট, এই পিনগুলো কিন্তু আসলে পিন্টারেস্ট মার্কেটাররা করে থাকে, ঠিক আছে। প্রথম অবস্থায় তো সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, ডাউট নেই কোনো। প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, অলরেডি যদি ক্লায়েন্টের পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে, আপনার কাজটা কি হবে? আপনার কাজটা হবে বেশি বেশি পিন কি করা, আপলোড করা। আমি যেরকম ভাবে দেখাইছি, চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট জেনারেট করে সুন্দরভাবে প্রত্যেকটা প্রিন্টের ভিতরে এরকম ভাবে ইনফরমেশন, যত বেশি প্রিন্টের ভিতরে আপনি ইনফরমেশন গুলো দিবেন, কোম্পানির ইনফরমেশন গুলো থাকবে, কোম্পানির ওয়েবসাইটটা থাকবে, ইমেলটা থাকবে, কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে, তত বেশি গুগল এটাকে কি করবে, ইন্ডেক্স করবে। আর গুগল যত বেশি ইন্ডেক্স করবে, কোম্পানিটা তত বেশি গুগলে র্যাঙ্কে যাবে। আর একটা মানুষ, একটা বিজনেসটা কি চায়, গুগলে র্যাঙ্ক করাইতে চায় আপনি। তারপর যখন বেশি গুগলে র্যাঙ্কে যাবে, তখন আমরা যখন এখানে দেখবেন অটোমেটিকলি এখানে অ্যানালাইজ থেকে যখন ক্লিক করব, 24 ঘন্টা বা 7 ডেজ, লাস্ট 7 ডেজ এর একটা পারফরমেন্স কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে। আর এই ক্লায়েন্টকে আমরা কিভাবে অফারটা করব, এটা যে আমি এই কাজটা পারি, বা আপনি যে আজকে যেটা শিখলেন, ক্লায়েন্টকে এখন তো অফারটা করতে হবে। এখন এই যে ক্লায়েন্টের জন্য আমি কাজটা করলাম, ওকে, আমি বলবো যে তোমার বিজনেসের জন্য আমি একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ইভেন একটা পিন ক্রিয়েট করছি, তুমি চাইলে সেটাকে ভিজিট করতে পারো, ঠিক আছে, এবং তুমি অ্যাকাউন্টটাকে দেখতে পারো। এখন তুমি যদি চাও যে এটাকে আমি 7 দিন বা 1 মাস বা 15 দিন তোমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টের উপরে মার্কেটিং করি, বেশি বেশি প্রিন্ট ক্রিয়েট করি করি, তুমি যদি এটা চাও, তাহলে আমি সেটাতে তোমাকে কি করতে পারবো, হেল্প করতে পারবো। অলসো আমি দেখছি তোমার যে কোম্পানিটা আছে, এই কোম্পানিতে কি নাই অলরেডি,
পিন্টারেস্ট অ্যাকাউন্টটা নাই। তো ওর সাথে কন্ট্যাক্ট করার জন্য এখানে যে ওর ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আমরা ব্যবহার করতে পারি, বা ওর যে কোম্পানির নেমটা আছে ওর কোম্পানির নেমটা নিয়ে আমরা ফেসবুকে ওর ফেসবুক পেজটাকে আমরা খুঁজবো। লাইক এখানে আমি যদি এটাকে কপি করে এখানে পেস্ট করি বা এখানে দিই, তখন নিচে স্ক্রলিং করলে দেখেন ওর ফেসবুকটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এই যে এটা হলো তার ফেসবুক পেজটা আমরা এখানে পেয়ে গেছি। ফেসবুক পেজে যাব, এই যে তার জিমেইল অ্যাড্রেসটাও এখানে আমরা পেয়ে গেছি। তার জিমেইল অ্যাড্রেসটাকে কপি করব, কপি করে কি করব আমরা আমাদের ইমেইলে যাব। ঠিক আছে, ইমেইলে যাব, যাওয়ার পরে ওকে একটা ইমেল করে দিব। ঠিক আছে, এরকম ভাবে ইমেইলে যাব, আমাদের জিমেইলটাতে যাব, কম্পোজে ক্লিক করে ওকে একটা ইমেল করে দিব। এখানে সাবজেক্টটা থাকবে কি, পিন্টারেস্ট, পিন্টারেস্ট, ওকে, পিন্টারেস্ট মার্কেটিং, মার্কেটিং, ওকে, ওয়েট, পিন্টারেস্ট মার্কেটিং এটা টাইটেলে দিব। দেন এখানে লিখে দিব ওকে একটা ডেসক্রিপশন লিখে দিব, যে ডেসক্রিপশনটাও আপনার লিখতে হবে না, আমরা চাইলে চ্যাট জিপিটি থেকে এটা ডেসক্রিপশনটা নিয়ে নিতে পারি, যে এরকম ভাবে। ঠিক আছে, যে সেই ক্যান ইউ প্লিজ রাইট এ শর্ট ডেসক্রিপশন, এরকম ভাবে এখানে চ্যাট জিপিটি কে যদি বলি যে হেই ক্যান ইউ প্লিজ রাইট এ শর্ট ডেসক্রিপশন ফর Pinterest, 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 Pinterest marketing offer, marketing offer. Okay. I want to offer কোম্পানির ওয়েবসাইটটা এখানে দিবেন। ঠিক আছে, যে কোম্পানিকে আমি অফার করব ওই কোম্পানির ওয়েবসাইটটা এখানে আমরা দিব। তাই কোম্পানির ওয়েবসাইটটা কোথায় গেল, এইটাতে তো আছে। কোম্পানির ওয়েবসাইটটা আমি দেখি। ওকে, আচ্ছা, কোম্পানির ওয়েবসাইটটা যে এখানে আছে, সমস্যা নেই, এই যে কপি করলাম এখান থেকে কোম্পানির ওয়েবসাইটটা। ওকে, আই ওয়ান্ট টু অফার দিস কোম্পানি, দিস কোম্পানি, কোম্পানি, ওকে, কোম্পানি, ওকে, আই ওয়ান্ট টু অফার দিস কোম্পানি ওয়েবসাইট। ওকে, ওয়েবসাইটটা কোটেশন মার্কের উপর ডাবল কোটেশন মার্কের ভিতরে দিয়ে এটা লক করে দেন। ওকে, প্লিজ রাইট এ শর্ট ডেসক্রিপশন ফর প্রিন্টার্স মার্কেটিং। Offer I want to interest marketing offer this company. I want to interest pin marketing এখানে লিখে দিবেন I want to interest pin marketing offer this company website. Okay, আচ্ছা, এখানে দিই, দেখি ও আমাকে কি রেজাল্টটা দেয়। আহ, আচ্ছা, আমরা ওইটা লেখার দরকার নেই, আমরা জাস্ট কোম্পানি ওয়েবসাইট দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট কোম্পানি মার্কেটিং। ওকে, এতটুকু। ওকে, 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 বুস্ট ইউর ব্র্যান্ড উইথ, এটাকে আমরা কি করব, এটাকে আমরা সাবজেক্টে রাখবো। ওকে, সাবজেক্টটা কোথায়, এখানে এই যে সাবজেক্টে এইটা রাখলাম। ওকে, তারপর নিচে যে লেখাটা আছে, ঠিক আছে, গেট, ওকে, এটাকে আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ওকে, ডেসক্রিপশনে দেওয়ার পরে গেট স্টার্ট এ পিন মার্কেটিং হ্যালো লিখে একটু জাস্ট ক্যাজুয়ালটা আমরা নিয়ে নেবো, হ্যালো। ওকে, গেট টার্গেটেড ইভেন্টার মার্কেটিং টু ড্রাইভ গ্রো ফলোয়ার্স। ওকে, ওকে, তারপরে এখানে আরো কিছু অ্যাড করে, সবসময় যে চ্যাট জিপিটি আপনাকে যা দিবে তা করবেন সেরকম না। এখানে আপনি এটাও বলে দিতে পারেন আই অলরেডি ক্রিয়েটেড অ্যাকাউন্ট ফর ইউর বিজনেস। এখানে বলে দিবেন আই অলরেডি ক্রিয়েটেড, ওকে, ওকে, ক্রিয়েটেড, ক্রিয়েটেড প্রিন্টার, প্রিন্টারেস্ট, ওকে, আই অলরেডি ক্রিয়েটেড প্রিন্টারেস্ট বিজনেস প্রোফাইল ফর ইউর কোম্পানি। ওকে, ফর ইউর কোম্পানি।
Here is here is the link. Here is the link. Here is the link. Okay. Then লিঙ্ক যেটা আছে, লিঙ্ক যেটা আছে আমাদের যে পিন্টারেস্ট যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওইটার লিঙ্কটা এখানে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এটাকে এখানে পেস্ট করে দিয়ে ইন্টার দিলে এটা হয়ে যাবে। ওকে, দেন লাস্টে এখানে থ্যাঙ্কস দিয়ে, থ্যাঙ্কস নিজের নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, ওকে। বা এখানে এটাও বলে দিতে পারেন, এখানে বলে দিতে পারেন লেট মি নো ইফ ইউ লেট মি নো লেট মি নো ইউ হ্যাভ এনি কোয়েশনস, ঠিক আছে? এটা দিয়ে প্রশ্নবোধক এখানে চিহ্নটা দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। ওকে, ওকে। এখানে আরেকটা লাইন লেখা যায় যে ইফ ইউ নিড মোর, ইফ ইউ নিড মোর পিন, জাস্ট লেট মি নো। ওকে, জাস্ট লেট মি নো অলসো। ওকে, এভাবে দিয়ে ওর ইমেলে কি করলাম, আমি একটা ইমেল পাঠিয়ে দিব, ঠিক আছে? বা ওকে যদি আরো একটু ইন্টারেস্ট করাইতে চাই যে ওর মানে ওর অ্যাকাউন্টটাকে আমরা এখানে স্ক্রিনশট নিতে পারি একটা, যে একদমই এতটুকু নিয়ে এরকম ভাবে, এই যে এরকম ভাবে একটা স্ক্রিনশট নিতে পারি, নিয়ে এটাকে আমরা আমাদের কম্পিউটারে সেভ করি আগে। সেভ করে এটা কি করব, আমাদের ও যে যখন আমি ওকে ইমেলটা পাঠাবো এখানে ইমেইলে ওকে আমি এটা অ্যাড করাই দিব, স্ক্রিনশট যেটা আছে স্ক্রিনশটটাকে অ্যাড করাই দিলাম। ওকে, এটা তাইলে ট্রাস্টেবল হয়ে যাবে, সে স্ক্রিনশটটা দেখবে, দেখে বুঝবে যে ও না, আপনি সিরিয়াসলি কাজ করছেন ওর কোম্পানিতে, এবং ওর কোম্পানির জন্য একটা কি করছেন, পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, এবং সেখানে আপনি মার্কেটিং করতে চাইতেছেন, তাকে একটা অফার পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এরকম ভাবে সেন্ডিং এ আমি ক্লিক করে দিলাম। ওকে, এটা কিন্তু তার ইমেইলে কিন্তু চলে গেছে, ঠিক আছে? এখন এখানে যদি আমরা ক্লিক করি তখন আমরা এখানে পুরোটাই দেখতে পারবো, স্ক্রিনশটটাও দেখতে পারবো, আমাদের লেখাটা, এবং তার কোম্পানির জন্য যে পিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এখানে ক্লিক করে সে সেটা দেখতে পারবে, ঠিক আছে? প্রথমে দেখেন টাইটেলের সাথে একটা রকেট লাগাই দিছি, যেটা দেখতে মানে তার চোখটা যাতে এখানে সব আগে যায়, বুস্ট ইউর ব্র্যান্ড উইথ পিন্টারেস্ট মার্কেটিং। ওকে, সো এইভাবে আমরা অফারটা পাঠাইতে পারি। ওকে, সো আজকে আমি আপনাদের একদমই ডিটেলসে দেখাইলাম পিন্টারেস্ট মার্কেটিং কিভাবে করতে হবে, পিন কিভাবে ক্রিয়েট করতে হবে, পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে করতে হবে, এবং ক্লায়েন্টকে কিভাবে অফার পাঠাইতে হবে, সম্পূর্ণ কিন্তু দেখানো হয়েছে। সো এখন নিজেরা এরকম ভাবে বিভিন্ন কোম্পানিগুলো খুঁজবেন, খুঁজে খুঁজে ওদেরকে সেম ভাবে অফার গুলো পাঠাইতে হবে, ওয়ান বাই ওয়ান করে, একটা দুইটা তিনটা চারটা 100 200 এরকম ভাবে কাজটা করতে হবে। তখন দেখা গেল আহ 50টা ইমেল পাঠাইলেন, ওখান থেকে একজন বা দুইজন আপনাকে আহ ইমেল করলো যে তার দরকার। এখন ভাই আপনি বসে থাকলে তো আর এটা হবে না, এইটা নিয়ে মার্কেটিং করতে হবে, ঠিক আছে? ওকে, সো এরপরে যদি কারো ইনফরমেশন লাগে বা আরো কোনো কিছু দরকার হয় ক্লাস সম্পর্কে, আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, বা আমাদের যে ডিসকর্ড আছে ডিসকর্ডে বলবেন। আহ, অবশ্যই হেল্প করা হবে। আর আপনারা রেগুলার ক্লাস করেন, হয়তো বা আমাদের কোর্স শেষের দিকে, ঠিক আছে? আর হয়তো বা কয়েকটা ক্লাস হবে, আমরা লোকাল এসিওটা নেক্সট ক্লাসে, মেক মানি ফ্রম ব্লগ ওয়েবসাইট, তারপর লোকাল এসিও, তারপর আপনাদের আউট অফ মার্কেট প্লেস, আরো 4 5টা হয়তো বা ক্লাস আছে, ঠিক আছে? তারপর আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব। ওকে, ওকে, ঠিক আছে। একটা জিনিস দেখাই, সেটা হলো ইন্টারেস্টেড যা মার্কেটিংটা আজকে আমরা শিখলাম সেটা আসলে ফাইবারে কতটুকু ভ্যালুয়েবল, বা ফাইবারে এটার কাজ আছে কিনা দেখেন। প্রায় 3,000-এর উপরে মানুষ কম্পিটিশন করতেছে এখানে। এই যে একজন নয়ন, মানে হয়তো বা বাংলাদেশি, সে, আমি তার গিকটা দেখি, অলরেডি তার 30টা অর্ডার রানিং এ আছে। সে বর্তমানে বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার। সে কি করতেছে, আজকে আমরা যেটা ক্রিয়েট করছি দেখেন, সে কিন্তু সেগুলোই করতেছে, ঠিক আছে? দেখেন অলরেডি 30টা অর্ডার রানিং, মানে অলরেডি সে কাজ করতেছে, এবং তার প্রাইস দেখেন প্রায় $70 একটা। 14 দিনে ডেলিভারি দিবে, এটা 30 দিনে করবে $200। তো সে কি কাজ করবে দেখেন, সে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এসইও করবে, আমরা অলরেডি দেখছি। অপটিমাইজ পিন বলতে এই ডেসক্রিপশনটাই অপটিমাইজেশন করবে, ঠিক আছে? তারপর পিন ক্রিয়েট করে দিবে।
কতগুলো পিন ক্রিয়েট করে দিবে এখানে সে ইনক্লুড করে রাখছে। আমরা যদি নিচে দেখি, সে ওকে শিডিউলিং পোস্ট করে আনলিমিটেড পিন ক্রিয়েট করে দিবে। 14 দিনে যে কয়টা দেওয়া যায়, চারটা, 3 থেকে 8টা বোর্ড ক্রিয়েট করে ওখানে পিন ক্রিয়েট করে দিবে, ঠিক আছে। ওকে, ওকে, এখানে প্রায় 120টা এসিও প্রিন্ট করে দিবে। এখানে হয়তো বা 20টা প্রিন্ট ক্রিয়েট করে দিতে পারে, এখানে না, 65টা প্রিন্ট সে ক্রিয়েট করে দিবে। ঠিক আছে, প্রায় 65টা প্রিন্ট ক্রিয়েট করবে $70। না, অনেক অনেক টাকা, তাই না? $70 একটা অর্ডার যদি সে $70 করে আসে, প্রায় দেখেন এখানে 30টা অর্ডার। আমরা যদি এটা ক্যালকুলেট করি, লাইক একদমই, এটা $50 রাখি, $70 দরকার নেই, $50 রাখি, অলরেডি সে 30টা অর্ডার রানিং আছে। আমরা যদি ক্যালকুলেট করি যে কি পরিমাণ সে পিন্টারেস্ট মার্কেটিং করে টাকা আর্ন করতেছে, ক্যালকুলেটরটা যদি ক্যালকুলেটর ক্যালকুলেটর আমরা $50 একটা অর্ডার ধরি, তাহলে এখানে দিই 30, ঠিক আছে, প্রায় $1500, প্রায় $1500 অলরেডি অর্ডার কিন্তু তার অ্যাকাউন্টে আছে, ঠিক আছে। অলরেডি $1500 কি অ্যাকাউন্ট আছে, প্রায় 2 লাখ টাকার মতো অলরেডি সে রানিং কাজ করতেছে পিন্টারেস্ট মার্কেটিং করে। কতটুকু ভ্যালুয়েবল একটা পিন্টারেস্ট জিনিস, ঠিক আছে, ফাইবারে। বুঝতে পারছেন বিষয়টা? এই পর্যন্ত যাইতে তার অনেক টাইম লাগছে, এটা বাস্তব যে 30টা অর্ডার তো শুরুতেই চলে আসে নাই। আর যখন সে শুরুটা করছিল, তখন কিন্তু সে একটা অর্ডারও ছিল না। সো সে কিন্তু হোপ লস করে নাই, ঠিক আছে, তার আশা কিন্তু হারায় না। সে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে লেগে রইছে, হ্যাঁ, সে কাজ করছে, লেগে থাকছে এবং ধৈর্য ধরে রাখছে, এবং কখনোই সে ধৈর্য হারা হয়নি, যার কারণে একটা ভালো অবস্থানে এসে গেছে। তো আমরা কি করি? আমরা তো ক্লাসই করি না, আমরা এখানে আসলে সফলতার মুখটা কিভাবে দেখবো? ওকে, তো আমি যেভাবে দেখেছি সে কিন্তু এভাবেই কাজ করছে, এভাবে কাজ করে কিন্তু সে আজকে এই পর্যন্ত গেছে। তো আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল পিন্টারেস্টে। তো সবাই এই প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা করবেন পিন্টারেস্টে, ঠিক আছে। ওকে, ওকে, আর হোমওয়ার্ক গুলো করেন, আর হোমওয়ার্ক গুলো করেন টাইমলি। ওকে।